আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। গতদিন যে বহু পেন্টিংয়ের পিকচার আপলোড করেছিলাম, তো এটা ভিডিও করে রেখেছিলাম। তো চলুন একটা গল্প শুনতে শুনতে এই পেন্টিংয়ের টিউটোরিয়ালটা দেখে নেই। একটি ছোট্ট গ্রাম, নাম ছিল শান্তিপুর। সেই গ্রামে রাফি নামে একটি ছেলে থাকত। তার পরিবার ছিল খুবই গরিব। বাবা দিনমজুরের কাজ করতেন এবং মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে সাহায্য করতেন। অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। অনেক দিন এমনও গেছে যখন ঠিকমতো খাবার জুটেনি। তবুও রাফির বাবা মা সবসময় তাকে খুব ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতেন। রাফি ছোটবেলা থেকেই খুব মেধাবী ও পরিশ্রমী ছিল। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল সে লেখাপড়া করে বড় মানুষ হওয়া। কিন্তু গ্রামের অনেক মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, গরিবের ছেলে এত বড় স্বপ্ন দেখে কী হবে। কেউ কেউ আবার বলতো, তোমার বাবার তো টাকা নেই, তুমি বেশি দূরে যেতে পারবে না। এই কথাগুলো শুনে রাফির খুব কষ্ট হতো, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। সে বিশ্বাস করত মানুষ চাইলেই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে বাবাকে কাজে সাহায্য করত। তারপর স্কুলে চলে যেত। স্কুল থেকে ফিরে আবার সংসারের কাজে মাকে সাহায্য করত। এত কষ্টের মাঝেও সে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেত। রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, তখন সে একটি ছোট্ট প্রদীপের আলোতে বই নিয়ে বসত। অনেক সময় প্রদীপের তেল শেষ হয়ে যেত, তখন সে ছাদের আলো কিংবা রাস্তার বাতির নিচে বসে পড়াশোনা করত। একদিন স্কুলে শিক্ষক সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ ডাক্তার, কেউ পুলিশ, কেউ ইঞ্জিনিয়ার ইত্যাদি বলল। রাফি মাথা উঁচু করে বলল, আমি একজন শিক্ষক হতে চাই। আমি গরিব শিশুদের শিক্ষিত করতে চাই। তার কথা শুনে অনেকেই হাসল, কিন্তু শিক্ষক তার মাথায় হাত রেখে বললেন, স্বপ্ন কখনো ছোট নয়, যারা পরিশ্রম করে তারাই একদিন সফল হয়। শিক্ষকের এই কথাগুলো রাফির মনে নতুন সাহস এনে দিল। সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগলো। অনেক বাধা এসেছিল তার জীবন। অবশেষে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন এলো। পুরো গ্রামের মানুষ অবাক হয়ে গেল, কারণ রাফি শুধু পাশই করেনি, পুরো জেলার প্রথম সংবাদপত্রেও তার ছবি ছাপা হলো। গ্রামের মানুষ যারা একসময় তাকে অপমান করত, আজ তারাই প্রশংসা করতে লাগলো। অনেক সংগ্রামের পর রাফি একজন সফল শিক্ষক হয়ে উঠল, কিন্তু সে তার গ্রামের কথা ভুলেনি। সে তার গ্রামে একটি স্কুল করল, যেখানে বিনা পয়সায় স্টুডেন্টদের পড়ানো হয়। রাফির গল্প সবার জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।